এই পোকো ফোনটাকে আমি এত ভালোবাসি, কিন্তু সেই পোকো ফোনটাই আমাকে আপন করে নিতে পারল না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবসময় প্রশংসা শোনেন। আজকে একটু হতাশাজনক একটি চিঠি আমি পেয়েছি। তো এই চিঠিটি আমি পড়ে শোনাবো আপনাদেরকে হুবহুব যেমনটি লিখেছেন মাহমুদুল্লাহ ভাই দৌলতপুর খুলনা থেকে। উনি বলেছেন, "নিচের লেখাগুলো একটু কষ্ট করে পড়বেন ভাইয়া। আবারও আমার পোকো X3 Pro ফোনটি পাঠাতে হলো। কিছু সমস্যা ফেস করছি। প্রায় ৬ মাস হলো। ৬ মাস আগে ফোনটি দ্বিতীয়বারের মতন সিপিইউ রিভলভ করে নিই। তবে ব্যাটারি ব্যাকআপটা ভালো দিত না। এরপর ব্যাটারি চেঞ্জ করলাম। তবে ব্যাটারি চেঞ্জ করার পর থেকেই ফোন প্রচুর গরম হতে থাকে। এক কথায় অস্বাভাবিকভাবে গরম হয়। কিন্তু এরপর থেকে এই গরম আর কোনোভাবেই কমে না। ওয়াইফাই দিয়েও নেট চালালেও গরম হয় এবং কি ফোন গরম হতো, এরপর সিম কলের মাধ্যমে কারো সাথে কথা বললে অনেক গরম হয়ে যায়। আবার ফোনটি চার্জে লাগালেও গরম হয়। আর এখন একটু নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। শহর অঞ্চলে থাকি তখন নেট মোটামুটি ভালো পাই। যখন গ্রামে যাই তখন নেটওয়ার্ক একেবারেই মাঝে মাঝে আব চলে যায়, আবার পায়, আবার পায় না। আবার নেটওয়ার্ক শো করলেও অনেক সময় কল যায় না, কেটে যায় ফোন করলে। আবার নতুন ব্যাটারি যখন লাগিয়েছিলাম তখন থেকে এই ব্যাটারি ব্যাকআপটাও তেমন ভালো যাচ্ছে না। প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন হতে থাকে। মানে রাতে যদি 100% রেখে ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখি ফোনের চার্জ আছে 50 বা 45%। ফোনটাতে কি ধরনের শর্ট আছে নাকি কোনো কি সমস্যা যার কারণে ফোনটা এত অস্বাভাবিক গরম এবং চার্জিং ব্যাকআপটাও খারাপের কারণ কি? এই ব্যাটারিতে আ মানে দিনে আমাকে কয়েকবার ফোনটি চার্জ করতে হয় এবং দ্রুত চার্জ চলে যাচ্ছে। যা হোক, উনার চিঠির মূল বিষয়টি যেটি ছিল সেটি হচ্ছে ফোনটি গরম হচ্ছে, চার্জ থাকছে না এবং সেই সাথে নেটওয়ার্কের সমস্যা। সাথে কিন্তু একটি সিমও দেখতে পাচ্ছি। তো আমরা ফোনটি ১ম এ খুলে নেব এবং কি ফোনটির যে প্রবলেম সেটি কিন্তু বের করার চেষ্টা করব, আইডেন্টিফাই করার চেষ্টা করব অ্যাকচুয়ালি কী ধরনের প্রবলেম রয়েছে এবং কি আসলে এই প্রবলেমের জন্য কি প্রবলেম হয়েছে উনি ফেস করেছেন সবগুলোই কিন্তু উনি চিঠিতে পরিষ্কার লিখেছেন। তো আমি ফোনটি চার্জে দিয়ে দেখলাম চার্জিং এর লোডিং নিচ্ছে হালকা একটু। সাধারণত ব্যাটারি ড্রেন হয়ে গেলে যে ধরনের লো ব্যাটারিতে সিগন্যাল থাকে 0.2 বা 0.3 এরকম নিচ্ছে। তো যেহেতু চার্জিং এর একটি মোড রয়েছে আর এই ফোনটির চিঠি পড়ে বুঝতে পারলাম যে এই ফোনটিতে শর্ট রয়েছে। আর একটি ফোন গরম হওয়া মানে অস্বাভাবিকভাবে চার্জ ফুরিয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া। এর যে সিম্পটম সেটি হচ্ছে শর্ট থাকার একটি সম্ভাবনা। আমি চার্জিং এর লোডিং আপনাদের দেখাচ্ছি। চার্জিং এর লোডিং দেখুন এখানে 0.3 0.3 নিচ্ছে মানে হচ্ছে ব্যাটারি ইনক্রিজ করার চেষ্টা করছে। সার্কিট অন রয়েছে। আর এই অবস্থাতে যদি 0.1 থাকতো তাহলে হয়তো ডেড ফোন হিসাবে এটি গণ্য করা যেত। বাট আমার মনে হচ্ছে যে ফোনটিতে অ্যাকচুয়ালি ব্যাটারি ড্রেন হয়ে আছে। লো ব্যাটারির কারণে এরকম লোডিং নিচ্ছে। তারপরেও আমরা খুলবো। খুলে দেখবো যে ফোনটিতে কি সমস্যা এবং কি A to Z সমস্যাটির সমাধান করা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এ ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু প্রায় মাঝে মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে পারেন। তো এই ফোনটি হচ্ছে পোকো X3 Pro। পোকো X3 Pro ফোনগুলো প্রচুর পরিমাণে ডেড ইস্যু এসেছিল বাংলাদেশে। আমি অনেক ফোন রিপেয়ার করেছি। যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেকে আমার কাছে ফোনগুলো পাঠিয়েছিলেন। অনেকেই রিপেয়ার করে নিয়েছেন। তাদের ফোনগুলো সেকেন্ড টাইম বা কোনো সময় সমস্যা হলে তাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই ফোনটি সমস্যা ছিল ২য় বার সিপিইউ রিভলভ করে ডেড ইস্যু হয়তো ফিক্স করেছি। বাট এই ফোনটিতে ব্যাটারি রিপ্লেস করেছে পরবর্তীতে। উনি ব্যাটারি চেঞ্জ করার পর থেকে উনি আরও বেশি গরম ফিল করছেন যে ফোনটি গরম হচ্ছে এবং চার্জ থাকছে না। আমি দেখতে পাচ্ছি যে এই ফোনটির যে ব্যাটারি, নতুন একটি ব্যাটারি লাগানো রয়েছে এবং কি এখানে যে চার্জিংয়ের প্রবলেম ছিল হয়তো। চার্জিংয়ের একটি ওয়্যার দিয়ে জাম্পার করা হয়েছে এবং জাম্পারটি কিভাবে করা হয়েছে সেটিও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে একটি ভি বাসের লাইন, আসলে চার্জিংয়ের লাইনটি জাম্পার করা হয়েছে। হয়তো চার্জ থাকতো না বা কম উঠতো। একটি বিষয় কি ফোনে যদি শর্ট থাকে তাহলে চার্জ উঠতে সময় নিবে, অনেক স্লো চার্জ উঠবে। তো ব্যাটারি খুলে নিলাম এবং চার্জিংয়ের যে ওয়্যারটি এটি একেবারে নিচ দিয়ে টানিয়ে দিয়েছে। তো সাধারণত আমি যেভাবে চার্জিংয়ের কাজ করে থাকি সেই সিম্পটমটি আমার আলাদা।
তো আমি দেখুন এখানে একটি কাজ করলাম, আমি ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর সঙ্গে, সঙ্গে এখানে অটো রিডিং শো করছে। অটো রিডিং শো করছে মানে হচ্ছে যে এই ফোনটি শর্ট দেখাচ্ছে, শর্ট রয়েছে। তো অটোমেটিক যদি পাওয়ার সুইচ কাজ করে সেটি এক বিষয়। আর যদি অটোমেটিক কোনো রিডিং কনজিউম করে এবং পাওয়ার সুইচ আলাদাভাবে কিক করলে কাজ করে সেটি আলাদা বিষয়। এভাবে আইডেন্টিফাই করে নিতে হবে যে প্রবলেমটি কোথায় এবং কি শর্ট রয়েছে কিনা। তো আমি যেহেতু অটো রিডিং পেয়েছি, অবশ্যই ফোনটিতে শর্ট রয়েছে। এই শর্ট ইস্যুটি আমি ডিটেক্ট করার চেষ্টা করব। খুব শর্টকাটে আমি চেষ্টা করব ডিটেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার। দেখুন এই ফোনটির সিপিইউ আমি রিভলভ করেছি। সিপিইউর অংশটি একদম ঠিকঠাক রয়েছে, সিপিইউর সাইডটি। তো এই ফোনটি ফার্স্ট টাইম যখন আমি সিপিইউর পাশে টিন কেটে কাজ করতাম অনেক আগে। তো ৩ থেকে ৪ বছর আগে হয়তো এই ফোনটি তখন ১ম বার রিপেয়ার করি। এরপর হয়তো ২য় বার উনি আবার ৬ মাস আগে আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছেন। চিঠিতে উনি জানিয়েছেন। তো দেখুন এই ফোনটির অটো রিডিংটি আপনাদের আবারও দেখাচ্ছি। উপরে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখতে পাচ্ছেন। এখানে ১৭৬, ৭৫ এরকম নিচ্ছে। আর এই অটো রিডিংটি কিন্তু অনেক সময় পাওয়ার সুইচ প্রেস করার পরে যদি এরকম রিডিং আসে সেক্ষেত্রে কিন্তু র‍্যাম থেকে প্রবলেম হতে পারে। কিন্তু এই ফোনটির যেহেতু পাওয়ার সুইচ প্রেস করা হয়নি, তারপরেও এই ধরনের রিডিং আসছে, তার মানে হচ্ছে এই ফোনটির কিন্তু শর্ট থাকতে পারে। দেখুন পাওয়ার সুইচের এখানে যে পিনগুলো, এখানে মনে হচ্ছে যে তার দিয়ে বা কোনো চিকন ওয়্যার দিয়ে জাম্পার করা হয়েছিল। যেহেতু ব্যাটারি চেঞ্জ করেছেন যিনি, উনি হয়তো একটু ট্রাই করেছিল। বাট দেখুন এ ধরনের কাজের যে কোয়ালিটি, কাজ দেখলেই কিন্তু বোঝা যায় যে এই কাজটি আমি করেছি কিনা। কারণ আমি যতটুকু কাজ করি সেই কাজের আলাদা রকম একটি সাইন থাকে। প্রত্যেকের কাজেরই আলাদা ধরন থাকে। সেই ধরন দেখলেই কিন্তু সে বুঝতে পারে যে এই কাজটি আমার হাতের কিনা। যেমন এখানে যে ওয়্যার দিয়ে জাম্পার করা হয়েছে, সেই ওয়্যারের জাম্পারটি যেভাবে করা হয়েছে, হতে পারে সেটি আমার চেয়ে বেটার। বাট আমার হাতে করা না, এটি কিন্তু আমি খুব সহজেই বুঝতে পেরেছি। তো এখানে চার্জিংয়ের কাজ করার চেষ্টা করা হয়েছে। বাট এখানে কিন্তু ফোনটির চার্জিংয়ের কোনো ইস্যু নেই। আমার মনে হচ্ছে এটি শর্ট ইস্যু। আমি শর্ট ইস্যুটি ধরার চেষ্টা করব। খুব সহজে থার্মাল ক্যামেরার মাধ্যমেই আমি ডিটেক্ট করব এবং কি আপনাদের দেখাচ্ছি সেটি। আমার ডিসি যে পাওয়ার সাপ্লাই রয়েছে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে জাস্ট কানেক্ট করে দেব এবং অটোমেটিক যে পাওয়ার কনজিউমিং পাওয়ার অ্যাম্পিয়ার নিচ্ছে, সেই অ্যাম্পিয়ারটি আসলে নেওয়ার পর মাদারবোর্ডের নির্দিষ্ট কোনো একটি জায়গায় গরম হবে। গরম হলেই আমি ধরতে পারবো সেই জায়গাটি কোথায় এবং গরম হচ্ছে কোথায়, সেটি ধরে আমি কিন্তু সেই শর্টটি আইডেন্টিফাই করব। তো দেখুন এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে থার্মাল ক্যামেরার যে স্ক্রিন সেটি। থার্মাল ক্যামেরা সঠিক পজিশনে বসিয়ে ডিসি রিডিং, যখন ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হবে তখন কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় গরম হবে। যেহেতু শর্ট রয়েছে, তো আমি ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি এবং কানেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি এখানে যে চার্জিংয়ের সকেটটি রয়েছে, এই কানেক্টরটি, এই কানেক্টরে এখানে কিন্তু গরম হচ্ছে। আর এই গরমটি কিন্তু যেহেতু কানেক্টর কিন্তু গরম হওয়ার প্রশ্নই আসে না। কানেক্টরে সেখানে ওরকম কোনো শর্ট নেই। তো এই এরিয়াটির অপর পাশে রয়েছে এপিটিআইসি নেটওয়ার্কের। তো সেখানেই আইডেন্টিফাই করলাম যে মনে হচ্ছে সেখানে গরম হচ্ছে। আর এই জায়গাটি একদম সিল করা, মানে এখনও টিন কাটা হয়নি। আমি এবারই ১ম টিন কেটে নেব এবং এই টিনের নিচে এখানে একটি আইসি রয়েছে। এই আইসি থেকে শর্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং কি আমি এর আগেও এই ধরনের প্রবলেম পেয়েছি। আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। যদি এই আইসিটি শর্ট হয়ে থাকে তাহলে আইসিটি রিপ্লেস করে দিলেই কিন্তু প্রবলেম সলভ। আর দেখুন এই আইসিটি শর্ট হয়েছে কিনা এটি কিন্তু আমি আরও বেশি কনফার্ম হওয়ার জন্য টিন কেটে নেওয়ার পর থার্মাল ক্যামেরায় আরেকবার চেক করব এবং কি আপনাদের দেখাবো। আমি আবারও ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে নিয়েছি এবং দেখুন ঠিক নির্দিষ্ট সেই আইসিটি কিন্তু গরম দেখাচ্ছে। আইসিটি হিট হচ্ছে। তো আমি আইসিটি জাস্ট সরাসরি খুলে নেব। আইসি রিমুভ করে একটি আইসি চেঞ্জ করে দেব, রিপ্লেস করে দেব। কারণ দেখুন এ ধরনের আইসিগুলো যেহেতু ইনটেক রয়েছে, কোনো পানি যায়নি, কোনোভাবে ড্যামেজ হয়নি বা কোনো কাজও করা হয়নি। এটি জাস্ট আইসিটি শর্ট হয়ে যায়। তো আইসিটি আমি পরিষ্কার করে তারপর আরেকটি আইসি কিন্তু আমি নতুন করে লাগিয়ে দিচ্ছি। আর এটি লাগিয়ে দেওয়ার পর আমার প্রবলেমটি আশা করি সলভ হয়ে যাবে। তো একটি প্রবলেম যেকোনোভাবে যেকোনো জায়গা থেকে শুরু হতে পারে। বাট এই আইসিটি কারণে উনার কিন্তু অনেকগুলো প্রবলেম শুরু হয়েছে। উনার নেটওয়ার্ক ফল্ট হয়েছে, নেটওয়ার্কের বেশ ভালো রকমের সমস্যা উনি ফিল করেছেন। কারণ এটি হচ্ছে নেটওয়ার্কের একটি আইসি, নেটওয়ার্কের ভোল্টেজ যে
সাপ্লাই করে সেই আইসিগুলোতে। এই আইসিটি সেই কাজ করে, এপিটি আইসি। তো এর আরও বেশ কিছু কাজ রয়েছে। এখন এই আইসিটি হঠাৎ করে যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু উনি ব্যাটারি চেঞ্জ করেন, উনি অনেক কিছুই ট্রাই করেন বা চার্জ হচ্ছে না সেই বিষয়গুলো ট্রাই করেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম একটি বিষয় যে আপনি একটি কূপের ভিতরে যদি আপনার একটি বিড়াল পচা মরে থাকে, তো এই বিড়াল পচাটি বের না করা পর্যন্ত আপনি যত যাই করেন না কেন আপনার দুর্গন্ধ দূর হবে না। তো দেখুন এখন যে জিনিসটি দেখলাম পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর কোনো অটো রিডিং নেই এবং কি আমি যখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করে পাওয়ার প্রেস করলাম তখন কিন্তু রিডিং নিচ্ছে। মানে একদম স্বাভাবিক পর্যায়ে এখন চলে আসছে। আমি কোনো সিপিইউ রিভলও করিনি। আর আশা করি সিপিইউ রিভলিং করতেও হবে না কারণ এই ফোনটি যথেষ্ট ভালোই রয়েছে আগের মতো। আমি একটু আ এখানে প্রোটেক্ট করার জন্য যেহেতু র্যামের ক্যাপাসিটর রয়েছে এই জায়গাটিতে কোনো ধরনের চাপ লেগে যেন শর্ট না হয় সেই বিষয়ে খেয়াল রেখে এই জায়গাটি আমি নতুন করে আবার কভার করে দিব এবং আ ১ম এ চেক করব, এরপর থার্মাল পেস্ট অন্যান্য কিছু ব্যবহার করব এবং চার্জিংয়ের যে জাম্পার রয়েছে সেটি করব। আর উনার ২ টি ব্যাটারি রয়েছে মূলত আগের একটি ফোন আমার কাছে ছিল। সেই ফোনটি থেকে অরিজিনাল ব্যাটারিটি এই ফোনে লাগিয়ে দিব। এ চিঠিতে উনি এভাবেই বলেছেন। তো এই নানান বিষয়গুলো আসলে খেয়াল করে কাজ করতে হয়। এখানে যে জাম্পারটি করা হয়েছে যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু চার্জিংয়ের সমস্যা করবে। তো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে সবকিছু লাগিয়ে নেব এবং ব্যাটারি যেহেতু আমি আরেকটি চেঞ্জ করেছি, তো আশা করি এই ব্যাটারিটি দিয়ে সম্পূর্ণ অন হয়ে যাবে এবং ফোনটির লোগো অলরেডি চলে আসছে। আমি ফোনটি সম্পূর্ণ অন করব ১ম এ এবং অন করে দেখব ঠিকঠাক মতো কাজ করে কিনা। আর যে প্রবলেম ছিল সেটি হচ্ছে শর্ট ছিল, ডিসি রিডিং অটো রিডিং ছিল এবং কি একটি আইসি শর্ট ছিল। সেই আইসি থেকে সরাসরি অটোমেটিক পাওয়ার নিত। আর এই ধরনের শর্ট অনেক সময় দেখা যায় কমে, অনেক সময় বাড়ে। বিশেষ করে দেখা যায় যে শর্টের যে মাত্রা সেটি যখন নেটওয়ার্কে কাজ করতে যায়, তখন আরও বেশি বাড়তে থাকে। আর এই ফোনটি অলরেডি 20% বা 15% চার্জ অটোমেটিক কনজিউম করত। আর যে ফোনটি রানিং থাকলে যেরকম পাওয়ার নেয়, ঠিক সেরকম একটি পাওয়ার কিন্তু অটোমেটিক এখানে নিতে থাকতো। তো অতএব ব্যাটারি ব্যাকআপ তো এমনিতেই কমে আসবে, স্বাভাবিক বিষয়। আর সেই জন্যই এই সমস্যাগুলো হতো ওনার। আর যে আইসিটি সমস্যা হয়েছিল সেটি আসলে নির্দিষ্ট কোনো কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে না। যেকোনো কারণে যেকোনো সময়ই একটি আইসি কিন্তু শর্ট হয়ে খারাপ হয়ে যেতে পারে। কারণ আইসিটি কিন্তু একদম প্রোটেক্ট করা ছিল। এরকম না যে আইসিটি হিট লেগে বা কোনো কিছু হয়ে সমস্যা হয়েছে। সেরকম কিছু না, হুট করে একটি আইসি বা একটি ফোনের একটি সাইড প্রবলেম হতেই পারে। তো যা হোক এই ফোনের যে সমস্যা ছিল ওনার যে আ আক্ষেপ ছিল যে ফোনটি উনি ইউজ করতেই পারছেন না, অনেকদিন যাবৎ উনি সমস্যায় ভুগছেন। আশা করি সেই সমস্যাগুলো এখন একেবারে দূরীভূত হয়ে যাবে এবং কি উনি আবারও এই ফোনটিকে লম্বা সময় ভালোভাবে ইউজ করতে পারবেন। সেই প্রত্যাশা সবসময়ই করি যে প্রত্যেকটি ফোন রিপেয়ার হওয়ার পর ফোনগুলো যেন ভালো চলে। তবে ফোনের কাজের উপরে এবং কি কাজের কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে। যেমন একটি ফোন যদি রিপেয়ার করা হয় সেই ফোনটির পুরো মাদারবোর্ডটিতে বিভিন্ন জায়গায় কিন্তু সেটার প্রভাব পড়তে পারে এবং কি যেমন এই ফোনটিতে সিপিইউ ইস্যু, সিপিইউর কাজ করা হয়েছিল বাট সিপিইউ থেকে কিন্তু এবার কোনো সমস্যা হয়নি। অন্য একটি আইসি শর্ট হয়েছে। তো আমরা যদি বারবার শুধু সিপিইউর কাজই করি তাহলে তো হবে না। এখানে যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেম ফাইন্ড আউট করে কাজ করলেই কিন্তু প্রবলেমটি সলভ হবে। আর এই ধরনের এই বিশেষ করে পোকো X3 Pro, পোকো X3 বা পোকো ফোনের যতগুলো সিরিজ রয়েছে প্রচুর আমি কাজ করেছি। এজন্য এই কাজগুলোতে কোনো সময় সমস্যা হলে এই ফোনগুলো কিন্তু আবার আমার কাছে অনেকেই পাঠান। যে কারণে সেই ফোনগুলোর ভিডিওগুলো অনেক সময় আপনাদের কাছে নিয়ে আসি। আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমেও কিছু নতুন কিছু শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।